দুইটা ফুল, গোলাপ ফুল। রাসূল নিজে বলে গেছে হাসান হুসাইন আমার, আমি নবী হাসান হুসাইনের। হাসান হুসাইনকে যারা ভালোবাসবে আমি নবীর ভালোবাসা হবে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। সে হাসান হুসাইনকে ভালোবাসি আমরা তাদেরকে ভালোবাসি, নবীর আহলে বায়াতদেরকে ভালোবাসি না, এই পাকপাঞ্জাতনকেও ভালোবাসি না, আমরা এগুলোও আমরা ভালোবাসি না। খুব কষ্ট লাগে ভাই, খুব পবিত্র আমার বাজান রে, গভীর মনোযোগ। দামি সংগঠনকে পায় অনেক ধন্য, যেই সংগঠনের মানুষগুলো হাসান হুসাইনকে ভালোবাসে, নবীর আহলে বায়াতদেরকে ভালোবাসে। যখন হত্যা করা হলো, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? চলে গেলেন মুসলমান। কবির মনোযোগ। এই রকম মক্কা মদিনার মনোয়ারে কালেমার দাওয়াত দেয়া এত কষ্টকর ছিল। রাসূল নিজেও তো মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। রাসূলুল্লাহ মক্কার কাফেরদের যন্ত্রণায়, মক্কার নিষ্ঠুর কাফেরেরা সদা সর্বদাই নির্যাতন করতেন, কষ্ট দিতেন আমার নবীরে। নবীজিকেও ডাকতে বলেন, আমার আল্লাহ জিবরিল যাও আমার হাবিবকে মক্কা থেকে মদিনায় চলে যেতে বলো। আর এই মক্কার মানুষেরা পূর্বকাল থেকেই, ও মুসলমান, শুরু থেকেই ইসলামের পর আঘাত তারা আনা শুরু করেছে। উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান, এই আবু লাহাবের বংশধর যারা কোশ্চিন কালো ইসলামটাকে মানতে পারে নাই, নবীকে মানতে পারে নাই, আমার নবীর আহলে বায়াতদের উপরে জুলুম চালিয়েছে, কষ্ট দিছে, এখনো তারা দেয় রে মুসলমান। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীর দৈহিক নাতি, ও যুবক, একজন হত্যা হওয়ার পর আর একজন যখন চলে গেলেন, কোথায়? কুফা নগরে চলে গেলেন। অনেক লম্বা ইতিহাস, যদি আবার কোনোদিন সময় হয় বিস্তারিত আলোচনা করব, ছোট্ট একটু আলোচনাটুক শুধু করে যায় রে মুসলমান। এই 1 তারিখে যে তাবু গাড়লেন, 2 তারিখ গেল, 3 তারিখ গেল, 4 তারিখ গেল মুসলমান, 7 তারিখে তাবুর পানিগুলো শেষ, তাবুর মধ্যে কোনো পানি নাই। এই পানির সন্ধানে মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিবি, এ মুসলমান শুনে নাও, শুনে নাও, ভিতর থেকে আসিয়া সারা বানো ডাক দে, কয় স্বামীরে একটু পানি দাও। পানির সন্ধানে মুসলমান গভীর মনোযোগ। পানির জন্যে যখন চলে গেলেন ফুরাত নদীর কিনারায়, পানির বিনিময় সন্তানকে চির বিদায় করে নিয়ে আসলেন। এই 8 তারিখ আসলো মুহররমের, মুসলমান শুনে নাও। এই 8 তারিখে যখন মুসলমান শুনে নাও, যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল হযরতে যায়নাব, মুসলমান শুনে নাও। এ মুসলমান গভীর মনোযোগ। আজগার আলী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আজগারকে নিয়ে যখন এই দুনিয়ার মধ্যে বাবা মা কান্না শুরু করে দিল, এই কান্না দেখিয়া তাবুর ভিতর থেকে আকবর আলী বাইর হয়ে আসলো। বড় ছেলে আকবর আলী এসে দেখে মা জননী কান্দে, বাবায় কান্দে, ডাক দে, কয় মা গো তুমি কেন কান্দো গো মা? বলে বাবা রে, এই দেখ রে তোর ছোট ভাই চিরবিদায় হয়ে গেছে, আর কোনোদিন ভাই বলে ডাকবে না, চিরবিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মুহররমের 9 তারিখ হলো। অনেক লম্বা আগে বলতেছি বাবা, সব বিস্তারিত বলা যাবে না, শুধু আপনাদের বোঝানোর জন্য সংগঠনটা নাম দেওয়ার কারণে একটু টাচ দিয়ে যায়, আমার বাজানদের কথাগুলো বলে যায়। মুহররমের 9 তারিখ হলো। আকবর আলী তরবারি নিয়ে রওনা হবে। ভাইয়ের শপথ করে ভাইকে বলে, ভাই তোর শপথ করলাম তোমাকে ছুঁইয়া, যারা তোমাকে হত্যা করেছে তাদের প্রতিশোধ না নিয়ে আমি আর ফিরবো না, এই জীবনটা রাখবো না, কারণ আমার ভাইয়ের রক্ত ধুইয়া, আমার ভাইয়ের গা ধুয়ে ছুঁইয়া শপথ করলাম জীবন দিয়া দিব, তবু বাতিলের কাছে মাথা নত করবো না। বিদায় নিয়ে রওনা হয়ে গেল। মায়ের কাছ থেকে বিদায় নেয়, চির বিদায় দাও হে ও মা গো, ডাকিতেছেন নবীজি আমার, বলো ডাকিতেছে নবীজি আমার, বলো চির বিদায় দাও হে ও মা গো, ডাকিতেছেন নবীজি আমার, বলো ডাকি
ডাকিতেছে ছোট ভাইয়ে আদর করে আর নিব না কবু কোলে ডাকিতেছেন নবীজি আমায় আমার ছোট ভাইকে আদর করে আর নিব না জুকোলে কি মার মা রিলির তাহায় ও মা গো ডাকিতেছেন নবীজি আমার বালা ডাকিতেছেন নবীজি আমার বলো চির বিদায় দাও ও মা গো ডাকিতেছেন রাসূল আমার বলো ডাকিতেছে নবীজি কি অপরাধ ছিল মোদের করিল খুন চাচা জানকে কি অপরাধ ছিল মোদের করিল খুন আপন ভাইরে কাঁদে সেদিন কারবালার ময়দান ও মা গো ডাকিতেছেন নবীজি আমার বলো ডাকিতেছেন নবীজি আমায় চির বিদায় দাও হে ও মা গো ডাকিতেছেন নবীজি আমার বলো ডাকিতেছেন নবীজি এ ভাইরা আমার বন্ধুরা আমার আলী আসগার যখন গেলেন গো আলী আকবর রক্তের বদলা নিতে যাইয়া শাহাদাতের পেয়ালা পান করলো মুহররমের 10 তারিখ হলো অনেক বিস্তারিত আলোচনা যদি শুরু থেকে করতাম অনেক মজা লাগতো যুবক যদিও মূল ইতিহাসটা আমরা তুলে ধরতে সময় পাই না বলতেও পারি না মুহররমের 10 তারিখ হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুটি সন্তানকে হারায়া জোরের ভাইকে হারায়া ডাকতে বলে জয়নাব রে আর বসে থেকে কি লাভ আর বসে থেকে কি লাভ এসেছিলাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য এসেছিলাম রাসূলুল্লাহ সত্যবাণী প্রচারের জন্য আরে কলিজার টুকরা সন্তানদের হারাইলাম এরে আমি যাব যুদ্ধের ময়দানে আর দেরি করব না জয়নাবকে ডাকতে বলে জয়নাব আমার জয়নালকে দেখে রাখবি কারণ আমার জয়নাল ছোট মানুষ অসুস্থ আমার জয়নালের ঠান্ডা জ্বর হয়েছে আর যদি বেঁচে থাকে মদিনাওয়ালার রমল রাজা পাকে যায় আমার জয়নাল নালিশ দিবে আমাদের জন্য জয়নালকে দেখে রাখবি আমার জয়নাল বড় অসুস্থ ভিতরে থেকে জয়নাল বলে আব্বাজান আমি যাব যুদ্ধের ময়দানে হুসাইন কয় জয়নাল রে আমি তোরে রেখে গেলাম কারণ নবীজির উম্মতের জন্য তোরে রেখে গেলাম জয়নাল কয় না না আমি যাব যুদ্ধের ময়দানে যাব জয়নাল বড় সান্ত্বনা হতে লাগলেন সান্ত্বনা দেয় কিন্তু সান্ত্বনা নেয় না জয়নাল বারবার কয় বাবাজি আমি যাব হুসাইন ডাকতে বলে জয়নাব ও জয়নাব শুনে নাও আমার সখিনারে আমার লাশের পাশ শাস্তি দিবি না কারণ কারবালার ময়দানে হাসান হুসাইনকে চিরবিদায় করে দিবেন হুসাইন বলতেছে জয়নাব রে ওই লাশটার উপরে তারা আঘাত করবে হুসাইনের লাশটারে যে বিক্ষত করেছিল
ঐতিহাসিকগণ, মুসলমান, কিতাব পড়লে কোনো মুমিন চোখের পানি ধরে রাখতে পারে না। এত নিষ্ঠুর ইতিহাস, এত নিষ্ঠুর নির্যাতন করেছিল যারা, তারাও কিন্তু আজান দিয়েছিল মসজিদে, তারাও নামাজ পড়েছিল, জুম্মার নামাজ পড়েছিল। আবার হুসাইন শিবিরও আজান হয়েছিল, এজিদ শিবিরও আজান হয়েছিল। একটা শিবিরে আজান দিয়েছিল হত্যা করে, হুসাইনকে হত্যা করে আজান দিয়েছিল। আর একটা শিবিরে মুসলমান শাহাদতের পেয়ালা পান করা পরও আজান দিয়েছিল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। দুইটা শিবিরে আজান হয়েছে, হুসাইন শিবিরও আজান হয়েছে, এজিদ শিবিরও আজান হয়েছে। খুব খেয়াল করবেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হুসাইন ডাকতে বলে, জয়নাব, আমার সকিনারে আমার লাশের পাশে আসতে দিবি না, কারণ আমার দেহটা ক্ষত বিক্ষত করে ফেলবে, আমার দেহ দেখে সহ্য করতে পারে না আমার জয়নাব। এর জয়নাব রে, আমার সকিনারে দেখে রাখবি। 2 নাম্বার জয়নাব, শুনে নাও জয়নাব, শুনে নাও, শুনে নাও, ও জয়নাব শুনে নাও, আমার নানাজির পাগড়ি মোবারক নিয়ে আসো। জয়নাব পাগড়ি মোবারক নিয়ে আসলেন, পাগড়ি মোবারক মাথার মধ্যে লাগাইলেন, লাগায় একটা চিৎকার দিয়ে বলে, নানাজি, এই সত্য ইসলামের জন্য আমি পাগড়ি লাগাইলাম মাথার মধ্যে, আমার দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে আমি যেন বাতিলের কাছে মাথা নত না করি, জীবন দেয়া যেন প্রমাণ করতে পারি আমি নবীর আশিক ছিলাম, আল্লাহর গোলাম ছিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ মুসলমান, জয়নাব কি করলেন? পাগড়ি মোবারক নিয়ে আসলেন, পাগড়ি মোবারক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মোবারক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে লাগাইলেন। ডাক দিয়ে বলে, জয়নাব, ও জয়নাব শোনো, তাড়াতাড়ি শুনে না, আমার আব্বা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। শেরে খোদা হযরত আলীর জুলফিকার মুবারক আনা হলো। জুলফিকার খানা হাতের মধ্যে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার মেরে বলে, বাবাজি, ও আমার আব্বাজি, ইসলামের জন্য জীবন দিয়া দিব, এই জীবনের কোনো মূল্য নাই, কারণ রহমতের নবীর মহব্বত, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য শাহাদতের পেয়ালা পান করব। মুসলমান, আমার হাতে যতক্ষণ পর্যন্ত আমার হাতে জুলফিকার থাকবে আমি যেন বাতিলের কাছে মাথা নত না করি। হযরত জয়নাব কি করলেন? তরবারি টেনে দিলেন। এবার ডাকতে বলে, জয়নাব রে, আমির হামজার বল্লভটা নিয়ে আসো। আমির হামজার বল্লভখানা নিয়ে আসলেন। বাম হাতে আমির হামজার বল্লভ, ডান হাতে শেরে খোদা হযরত আলীর তরবারি, মাথার মধ্যে রাহমাতুল লিল আলামিনের পাগড়ি মুবারক নিয়ে দাঁড়ায় রইলেন। ডাকতে বলে, জয়নাব, ও জয়নাব, শুনে নাও, শুনে নাও, পৃথিবীর মধ্যে আমাদের জন্য কারুর নালিশ দিয়ে কারুর কাছে বিচার চাইবা না, যদি এখান থেকে ফিরে যাইতে পারো মক্কা মদিনা। আমার ভাইয়েরা, এক হাতের মধ্যে তরবারি আর এক হাতের মধ্যে বল্লভ, মাথার মধ্যে রাসূলুল্লাহর পাগড়ি মুবারক নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল। অনেকগুলো সৈন্যকে কতল করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই জমিনের মধ্যে পড়ে গেলেন। সবচেয়ে মজার বিষয় শুনে নেন, আজকে দাড়িওয়ালা টুপিওয়ালারা কি করেছিল। ওদিন দামেস্কের মসজিদের ইমাম যিনি ছিলেন, এজিদ ছিলেন দামেস্কের মসজিদের ইমাম। এত বড় একজন ইমাম হইয়া যার পাশে 1.25 লক্ষ মানুষ নামাজ আদায় করত, কেমনে করে নবীর আহলে বায়াতদেরকে তারা হত্যা করলো? কেমনে একটু প্রাণ কাঁপে না, একটু মায়া লাগে না? কোন লেখক বলেছে যে শেমর, এই শেমর ছিল দামেস্কের মসজিদের মুয়াজ্জিন। উনি আজান দিতেন, মাঝে মাঝে মসজিদে আজান দিতেন। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গায়ের মধ্যে 72টি তীর যখন লাগায় দিছে, জমিনের মধ্যে পড়ে গেছে। হুসাইন পড়ে যাওয়ার পর চিৎকার মেরে বলে, শেমর রে, আমাকে মারিস না, আমাকে যদি মারিস আমার নানা কষ্ট পাবে, আমি দিন ইসলামের দাওয়াত দিতে আসছি, আমাকে তুই মারবি না। কিন্তু শেমরের দিলে কোনো মায়া হলো না। ডাকতে হুসাইন ডাকতে বলে, শেমর, আমি তোমাকে চিনতে পেরেছি। আমার নানাজি বলেছিল মক্কা মদিনা ওই কালা কুকুর
ডুরা কাটা কুকুর আমার পায়ের মধ্যে কামড় মেরেছে, আমার আর বুঝতে বাকি নাই তুমি সেই নিষ্ঠুর কুকুর, কারণ তুমি অর্থের লোভে পড়ে গেছো। ওই যে আগেই বলেছি বাল্যা কেলাও, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, তুমি অর্থের লোভে পড়েছো, তুমি আমাকে মেরে ফেলবা, তবে আমাকে আর কষ্ট দিস না। ওজা মুসলমান গভীর মনোযোগ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কলিজার মধ্যে পল্লব দিয়ে খুঁচাইতে লাগছে রে। আর হুসাইন ডাকতে বলে নানাজি ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মেরেছিল সেদিন। আমার নবীজিকে ডাকতে হুসাইন বলে নানাজি, ও আমার নানাজি, আর পারছি না রে নানাজি। হুসাইন ডাকতে বলে শ্যামল রে, আমাকে একটু শান্তি দে, কারণ আমি জয়নালের কান্না শুনতে পাই, আমি আমার নানাজির ডাক শুনতে পাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।